কে যেন বললো বাংলাদেশ স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো তো বহু শর্ট করে আসতে চায়। কথা ঠিক কিনা জোরে বলেন। বিভিন্ন রেকর্ডের মাধ্যমে জানতে পারছি বাংলাদেশে ক্রিকেট লিগ উদ্ভব হয়েছে। বাংলাদেশে খাওয়ার জন্য কিছু দল তৈরি হয়েছে। আমরা বলি 15.5 বছর আর এই 2024 সাল আকাশ আর পাতাল ফারাক। একটা ষড়যন্ত্র যদি করতে চাও তারপরে দাদা বাবুর কাছে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক না? এটা যদি আসে কোরআনের রাজ কায়েম করার আন্দোলনে রক্ত দিতে হবে, ফাঁসির কাজটা তুলতে হবে, একটাকেও ছেড়ে দেওয়ার সুযোগ নাই, ঠিক না? রাজি আছেন কেন দেখি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম মিনাল বায়ান মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও কামারাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি ওয়া সুলতানিহিল আযীম। জবান খুলে আমার সঙ্গে পড়ে না সবাই জোরে বিসমিল্লাহির রাহমানির রাহিম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سرقت ولك خرصت الخطبة رسول الله صلى الله عليه وسلم قدم بعد نقدم مدواتنا بعد الحمد والسنة إله تعالى شهد رسول الله صلى الله عليه وسلم بتوحيد تعالى وبرسالة نفسه فمن كان عن فوق التقوى بأن خير ذات لما بعد الموت وصاحب التقوى يكفر له سيئاته ويعظم له أجرا عظيما رواه الترمذي وقال الله تعالى man is created and Allah himself is the creator. There are many occasions but man is the best and greatest. মুসলমানের সাউন্ড হয় না কখনো ডাউন, জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন ব্রাহ্মণ সিস্টেম উদারবিন্দ্র মহাশিরিন্দ্রা নাস্তিত্ব অংশমতম শান্তি وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
এই ভাইগুলোকে একটু বসায় দেন, ওই মাদ্রাসার ওই সাইড থেকে চেয়ার সরাই দেন, ওই সাইডে বসায় দেন। জোরে জোরে। ওরা শুধু চেয়েছিল আল কোরআনের জয়, জালিম শাসক শেখ হাসিনা করলো ধরাশয়। ওরা শুধু চেয়েছিল আল কোরআনের জয়, জালিম শাসক শেখ হাসিনা করলো ধরাশয়। ঠিক না বলে? আর কত চাও রক্ত তুমি, আর কত মুগ্ধ আসবে কবে এই জমিনে তোমার শাসন, আসবে কবে এই জমিনে তোমার শাসন। কত মায়ের বুঝ খালি চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। ঠিক বলে? আবু সাইদের বাড়ি জায়গায় জায়গায় যান, আবু সাইদের পুরা পরিবারটা আবু সাইদের জন্য এখনো কষ্ট পায়। আর রংপুর বিভাগের মানুষ এমনিতে আবু সাইদকে কলিজা দিয়ে ভালোবাসে, ওর দৃশ্য দেখে চোখে পানি চলে আসে। ঠিক না? কত মায়ের বুঝ খালি চোখে শুধুই জল, হারিয়ে তার মুখের মানিক হয়েছে পাগল। দয়াময় আর কত চাও আবু সাইদ, আর কত চাও রক্ত তুমি, আর কত কান্না। বলেন তোমার সাথে আসবে কবে এই জমিনে তোমার শাসন। তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। কিছু মানুষ তাকবীর দিতে ভয় পাচ্ছেন আপনারা? যে সাউন্ড দিলেন এটা 15.5 বছর আগের সাউন্ড, বিজয়ী সাউন্ড দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন তো আল্লাহু আকবার। দাঁড়ানো ভাইদেরও এখনো ফরজ হয়নি, বলার দরকার নাই। আমরা আরেকবার বলি আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবারের স্লোগান নিয়ে বাঁচতে চাই, আল্লাহু আকবারের স্লোগান নিয়ে থাকতে চাই। যেই দলে আল্লাহর স্লোগান আছে ওই দলেই থাকতে চাই, অন্য কোনো দল দেখতে চাই না। ঠিক না? ঠিক না? ঠিক না? এটা যে আছে আপনারা, আমরা যেই দলের স্লোগান আল্লাহু আকবার, ওই দলের কর্মী। কথা সাউন্ডে বলেন, ঠিক না? জোরে বলেন। যেই দলের স্লোগানে আল্লাহু আকবার নাই, ও ছাতা মাতা বাংলাদেশে আর দরকার নাই। অতএব যেই দল সামনে আসবে ওদের স্লোগান হবে কার? পিছনের ভাইরা বলছে না, মানে ওরা মনে হয় রওশনের সাথে লোক। জোরে বলেন, আমাদের তাকবীর হবে কার? এই তাকবীরের জন্য মুগ্ধ জীবন দিয়েছে, এই তাকবীরের জন্য আবু সাইদ জীবন দিয়েছে, এই তাকবীরের জন্য শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জীবন দিয়েছে। ঠিক না? ঠিক না? প্রয়োজন যদি হয় হাজারো সাইদির উত্তরসূরি, হাজারো মুক্তর উত্তরসূরি, হাজারো মানুষ আমরা জীবন দিতে প্রস্তুত। বাংলাদেশে কোন মুনাফিকের দলকে আর জায়গা দেব না, দেব না, দেব না। ঠিক না? আমরা সময় তো ভাইরা, আমি যে কথাটা আগে বলছিলাম, যেহেতু ওয়াজের এখন সময় নাই, কয়েকটা কথা দিয়ে একটু ওয়াজ করতে চাই। যদি আমি একটু অসুস্থ, একটু যদি আপনারা অ্যাক্টিভ হন, কয়েকটা কথা বলবো হুজুর আসার আগ পর্যন্ত। বলবো ইনশাআল্লাহ। আমরা আর কোন মায়ের বুক খালি হতে দেব না, আমরা আর কোন মুক্তের মতো জীবন হারাতে দেব না, আমরা আর কোন মুনাফিকের বাচ্চাকে বাংলাদেশে দেখতে চাই না। আমাদের একটাই মিশন, একটাই ভীষণ, বাংলাদেশ কোরআনের রাজনীতি
চলবে, ঠিক কিনা তোরা বলে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য এমন মাদ্রাসা দরকার আছে না নাই? এখান থেকে একজন হাফেজের কোরআন বের হবে, এরা নেতৃত্ব দেবে কোরআন দিয়ে, তাহলে মুগ্ধর মতো আর কারো জীবন দেওয়া লাগবে না। কথা জোরে বলে আমার ভাইরা, উদাত্ত আহ্বান জানাই, অনেক কষ্টে ভাইরা, কথা বলা যাবে না ভাই, কোরআনের আলোচনা হচ্ছে, কথা বলা যাবে। অনেক কষ্ট করে এই 15 বছর পর আমরা এই স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, কথা ঠিক কিনা বলেন? কথা জোরে বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? অতএব বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই 2-2.5 মাসের ভিতরে আমার ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করতেছে কিছু মুনাফিকের বাচ্চারা। কথা জোরে বলেন, ঠিক কিনা? 152 জন ছাত্রের আন্দোলনের স্লোগান তুলে লেডি ফিরাউনকে বাংলাদেশ থেকে তাড়াইছে। কত দুঃখের ব্যাপার দেখেন, কত নির্লজ্জ মহিলা। আল্লাহ তাকে এতটাই বাঁচাইছে যা ভাষায় বলার মতো না, ঠিক কিনা জোরে বলেন ভাইরা? লেডি ফিরাউন মহিলাদের যখন শাড়ি হারিয়ে যায়, আমাদেরকে খেয়াল করেন ভাই, তখন একটা কষ্ট থাকে। যদি সায়া হারিয়ে যায়, এদিকেও একটু কষ্ট থাকে। এই বেহায়া মহিলা পেরিকোটের ভেতরে লাল পর্যন্ত নিয়ে যেতে পারে না, কথা ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা? এই খেলা কার? জোরে বলেন কার? এখন যারা বাংলাদেশে ষড়যন্ত্রের নকশা তৈরি করতেছ, ছাত্র আন্দোলনে মেধার বুদ্ধির মাধ্যমে লাঠি লাগে না আমার ভাইরা, ইটের আঘাতে লেডি ফিরাউন পালাইছে। এখনো যারা ওই দলে আছো, তোমাদেরকে উৎখাত করতে আমাদের কিচ্ছু লাগবে না, কথা ঠিক কিনা জোরে বলেন? তাদের সাবধান, সাবধান করে দিতে চাই। দাদা বাবুদের পাশ থেকে মাঝে মাঝে কথা আসতেছে, আর বুবু এই দিক থেকে বলছে পাশে আছি, সব করে চলে আসবো। আর আমরা বলতেছি তুই আয়, তুই শুধু আয়। এতদিন তো আমার দুষ্টু ছেলেরা পেটিকোট নিয়ে সিঁড়াছিড়ি করছে, আর তুই আসলে তোর গোশত কত টুকরা হবে আমরা জানি না, কিন্তু আগে ঢোকাবো, তুই শট করে আসবি, আমরা ফট করে আয়না ঘরে ঢোকাবো। শট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া, শট করিয়া। যদিও আমার খালা হয়, আপনাদের তো বুবু হয়। বুবু আসো শট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। আমরা রিসিপশনে বসে থাকবো, আমরা রিসিপশনে বৈশাই আছি জুতার মালা লইয়া। বুবু আসো শট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। রংপুরের ভাইরা বলেন ঠিক কিনা? তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া, তুমি আসো শট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। কথা বলে ওরা হলো শব্দ বেশি। মাঝে মাঝে বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। কথা বলছেন আমার ভাইরা, ইসলামী দলের ভিতরে কোনো শব্দ বেশি চলবে না, এটার নাম মুনাফিক। কথা ঠিক কিনা জোরে বলে? জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, ফাঁসির কাছে যদি ঝুলতে হয়, কোরআনের পক্ষেই ঝোলা লাগবে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? যদি যান, সম্মান বাড়ায় দেবে কে? কথা জোরে বলেন কে? আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। কত বছর? শত শত লক্ষ লক্ষ মানুষেরা ইসলামের ছায়াতলে এসেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিভিন্ন ষড়যন্ত্র দিয়ে জেলখানায় আটকাইছো, সম্মান কি কমে গেছে? কথা জোরে বলেন। ডাক্তারের মাধ্যমে ভুল ট্রিটমেন্ট দিয়ে তাকে শহীদ করে দিয়েছে। দুঃখের ব্যাপার হলো এটাই, যখন শুনেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শহীদ হয়ে গেছে, আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জানাজায় শরীক হওয়ার জন্য চেষ্টা করেছিলাম। ঢাকার দিকে রওনা করেছিলাম, ঢাকাতে আমাদের জানা
কর্মী, ওই দলের কোন অনুসারী বাংলার জমিনে জানাজার জায়গা পাবে না, পাবে না, পাবে না, পাবে না। ঠিক কিনা জোরে বলুন। কোরআনের পক্ষে থাকলে, কোরআনের পক্ষে থাকলে জানতে চাই রংপুরের ভাইরা সম্মান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অতএব কোরআনের পক্ষেই থাকতে চায়। কথা ঠিক কিনা জোরে বলো ভাইরা। কোরআনের বিপক্ষে অবস্থান করেছিল হারুন আঙ্কেল, কথা বলছেন দেখেন। এখন তার নাম আর হারুন আঙ্কেল নাই, তার নাম আছে 3 ইঞ্চি। কথা জোরে বলেন। ভাই কথা বলেন না, আমি নির্দিষ্ট রওনা করছেন। আমার ভাই, আমার বন্ধুরা, বিচারপতি কালো মানিক, কি মানিক? আমার সাইদি সাহেবের ফাঁসি দেওয়ার জন্য এই বিচারপতি কালো মানিক বিভিন্ন সময় পদক্ষেপ নিয়েছে। আজকে তার অবস্থান কোথায়? শুনেছি তার বিসি পর্যন্ত উড়ে চলে গেছে। আপনি টাকা পয়সা দিয়ে করবেন কি বলেন? এই খেলা জানতে চাই কার? জোরে বলেন। আমার ভাইরা কথা দীর্ঘায়ু করতে চাই না, শুধু এতটুকু জানতে চাই, আপনাদের মুখ থেকে জানতে চাই, বলেন কোরআনের পক্ষে থাকলে সম্মান বাড়িয়ে দেয় কে? আরো জোরে 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 জোরে। এত জনসমুদ্র, একটু জোরে বলেন সবাই একসাথে, কে বাড়ায় দেয়? আরো জোরে হবে, জোরে বলেন কে? এখন ওই আল্লাহ এলেমওয়ালা সন্তান যদি তৈরি করতে হয়, বলেন এমন মাদ্রাসা দরকার আছে না নাই? আলোচনা বলেন আছে না নাই? এমন মাদ্রাসা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। এক একজন হাফেজ কোরআন বানাতে হবে, যোগ্য আলেম বানাতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। আমরা এক সাইদিকে হারিয়েছি, কিন্তু সাইদি গড়ার কারিগর এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? উদাত্ত আহ্বান জানাই, এমন প্রতিষ্ঠান যদি বাঁচিয়ে রাখতে হয়, এর জন্য আমাদের জীবন মরণ পরণ অবস্থা তৈরি করতে হবে। ঠিক কিনা আসলে বলেন আমার ভাই। আমি আশ্চর্য হয়ে গেলাম এই মাদ্রাসার কথা শুনে। কতজন পাগড়ি নেবে? মোট 19 জন ছাত্র নেবে, ছাত্র এবং ছাত্রী পাগড়ি নেবে। আমার কেন যেন মনে হচ্ছে, যদি এখানে আল্লামা সাইদের উত্তরসূরি আসতেছে, লক্ষ জনতার আইডল মুফতি আমির হামজা কুষ্টিয়া, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আজকের এই উন্মুক্ত ময়দান যদি আমার আল্লামা সাইদি সাহেব বেঁচে থেকে দেখতে পারতেন, কলিজা ভরে যেত, কলিজা ভরে যেত। অতএব সেই আল্লামা সাইদির মতো যোগ্য আলেম তৈরি করতে হবে, এই জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। ঠিক কিনা আসলে বলেন আমার ভাইরা। রাষ্ট্রীয়ভাবে এই মাদ্রাসা থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধান আর আইনের মাধ্যমে দেশ চালাতে হবে। যারাই চালাবে আমরা তাদের পক্ষে। যারা কোরআন জানে না, কোরআন পারে না, কোরআনের আলেমদেরকে ইজ্জত দিতে পারে না, তাদেরকে আমরা রাষ্ট্রের একটা জায়গাও দেখতে চাই না। ঠিক কিনা বলেন? এই রাজি আছেন সবাই? আল্লাহ যেন কবুল করে, জবান করে বলেন আমিন। আমি দেখতে চাই এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখার জন্য এখানে অনেক নেতৃত্ব পর্যায়ের লোক আছেন। একজনকে দেখতে চাই 20,000 টাকা দেওয়ার মতো কে আছেন দেখে ভাই? 20,000 টাকা 19 জন পাগড়ি নেবে। আচ্ছা 19,000 টাকা, এক একজনের বিনিময়ে 1,000 টাকা। আমি 2টা লোককে দেখতে চাই দেখে ভাই, কে আছেন? কে আছেন দেখি? এ দিয়ে বোঝা যাবে কোরআনী আন্দোলনের পক্ষে কারা আছে। একটু বলেন 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 দেখি কে আছেন? 19,000 টাকা এক একজন পাগড়ি দিয়েছে যাদেরকে, এক একজনের জন্য 1,000 করে টাকা। কে আছেন ভাই? আপনাদের না 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 বলুন। স্টেজে যারা আছে, স্টেজে যারা আছেন একজন দেখি কে আছেন? 19,000 টাকা স্টেজে যারা আছেন। শোনেন, আমাদের দাম কম, এই জন্য আগে আমরা দেবো, আপনারা পরে দেবেন। আপনাদের দাম বেশি কেন জানেন? বাটখারা চেনেন আপনারা? 1 কেজি 500 গ্রাম, 300 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, এরপরে 25 গ্রাম। আচ্ছা 25 গ্রাম নিচে থাকে না উপরে থাকে? আরে আমরা উপরে, আমরা হলো 25 আর আপনারা মূল 1 কেজি। অতএব আপনারা পরে। কে আছে না? কেউ নাই এখানে?
আরে আপনি 2000 1000 পরে একজন লোক চাইছে 19,000 টাকা দেবেন, একটা লোক নাই এখানে কেউ? কি নাম ভাই? তাহলে ওই ভাই বলবে, আগে আপনি বসেন। না 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 না, আপনার মুখ দেখতে চাই, আল্লাহ আপনার জন্য খাস করে দোয়া হবে। তারা ও ভাই, এটা তো ভালোবাসা, ভালোবাসা প্রকাশ না করলে গোপনে রাখলে তোমার কে মনে পড়ে গোসল করে থাকেন। আমার সাইফুল ইসলাম ভাই 19,000 লিল্লাহে তাকবীর। আমার সাইফুল ইসলাম ভাই 19,000 টাকা মাদ্রাসায় দেবে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, একটা সুবহানাল্লাহ বলা যাবে? আমি মুসাফির মানুষ করে যা ভয়ে দোয়া করি, আল্লাহ ইসলামী আন্দোলনের পক্ষে, আগামী রাষ্ট্র পরিচালনার পক্ষে, কোরআনের রাজ কায়েম করার পক্ষে আল্লাহ তুমি কবুল করো। শত্রুতা আছে? তাহলে আমিন জোরে বলেন না কেন? বলেন আমিন, বলেন বলেন। 5,000 টাকা দেখি কি আছেন? 5,000 19,000 পিস। এই ছেলে কয়জন আর মেয়ে? আচ্ছা, মেয়ের পক্ষে 7,000 টাকা। 5,000 না, আমি জানি এখানে আছে 7,000 টাকা কি আছে দেখে একজন দেখি। 7,000 টাকা দেওয়ার মতো কেউ নাই। একজন মহিলা, শোনেন এই ভাইরা কত কষ্ট করে হাফেজ বানাচ্ছে, ভাইরাই জানে কথা, ঠিক কিনা জোরে বলেন। আর 1,000 করে টাকা কি আছেন দেখি? 7,000 টাকা। 10 20 30 40 50 না, কত টাকা কত দিকে চলে যায়? 7 জনের জন্য 7,000 টাকা। এখনো বলতে হবে নাই কেউ? নাই 7,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? আছে একজন, বলেন না ভাই, কলিজা ঠান্ডা করে দেব আমরা। কে আছে? নেই 7,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? দেখি এই সুবিশাল জনসমুদ্রের ভিতর থেকে, স্টেজ এবং ভিতরে 7,000 টাকা দেওয়ার মতো একজন দেখি ভাই। বিড়ি পুরুষের মতো বলেন তো, আমি 7 জন ছাত্রী জীবনের সফলতার জন্য মাদ্রাসায় 7,000 টাকা দেবো, একজন নাই? এই রংপুরের মানুষ খালি রক্তই দেয় জীবন। দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু শোনেন, শুধু নেতারাই টাকা দেবে তা না, আমরা কর্মীরা শুধু টাকা না, আমাদের বুকের তত্ত্ব রক্ত ঢেলে দিতে পারি। ঠিক আছে বলেন ভাইরা। নাম কি ভাই? সোহাগ। কি নাম কি? পরিচয় দাও, তোমার কি পড়ছে? নাম কি? এই একজন বলেন না, কি নাম দেখেন আপনারা? পলাশ ভাই, এর নামে দিতেছে, ও দেবে। এই যে নেতার চাইতে কর্মীর কলিজা বেশি বড় দেখছি। হ্যাঁ, কর্মী দিয়ে নেতার নামে দিয়ে দিচ্ছে। ওই যে সেই পীর আর মুরিদের মতো হলো। যাক, এই ভালোবাসা থাকা ভালো। জোরে বলেন আল্লাহু আকবার। সোহাগ ভাই, কি জানো আপনার নাম? পলাশ। আপনি তো বুক ফুলিয়ে বলেন না। পলাশ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক। পলাশ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক। কয় টাকা? 7,000। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, সালমানে বরকত দিয়া মনে নেক মাকসুদগুলোকে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই, এই সুবিশাল জনসমুদ্রের ভিতরে 19 জন পাগড়ি নেবে, বোরকা নেবে। আমি জানতে চাই, 1,000 করে টাকা, 30টা পাড়া, আর বাকি থাকবে কয়টা? 30 পাড়া হবে, বাকি কয়টা? 11 পাড়া। এই পুরা 30 পাড়া 30টা লোক দেখতে চাই। 30,000 টাকা, 30টা লোক, 30টা। আল্লাহ সবার টাকা কবুল করো না। এই একজন 1,000 টাকা দিল কে? নাম লেখেন, কি নাম? আমার নাম লেখেন। কথা বলা যাবে না ভাই, গান চুপ করে বসেন। এদিকে দেখেন, বক্তা, আপনাদের আজকের এই বক্তা 1,000 টাকা প্রথম পাড়া। লিল্লাহি তাকবীর। আলেমুল আমাদের সাথে সম্পর্ক করে যাও, 1,000 টাকা দান করলো। আল্লাহ আমার মুমিন ভাইকে কবুল করে নাও, জানেমালে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি এদেরই যোগ্যতা বাড়াও। আর কে বলেন, কি নাম? হাফিজুর রহমান। হাফিজুর মেম্বার সাহেবের নাম আমার তো মিদের মনে হচ্ছে। হাফিজুর রহমান মিন্টু, 1,000 টাকা। এখানকার মুয়াজ্জিনের বাবা, এই ইমাম মুয়াজ্জিনদের বেতন কম, 1,000 টাকা নোট দিচ্ছে, আর অন্য মানুষ দিচ্ছে বুঝলাম না। 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, জানেমালে বরকত দিয়ে দাও। যদিও আমার কালেকশনের অভ্যাস কম, একটু দ্রুত ভাই। 1,000 টাকা। হাফেজ সাকিব 1,000 টাকা। আর কি আছেন ভাই? 30 জন না হওয়া পর্যন্ত আমি হামজা আসবে না।
তার কারণ আগে আপনার মাল দিয়ে চেক করা লাগবে। কে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। 30 জন মানুষ নাই? 1 2 3 আর 27 জন। কে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই পাশ থেকে একজন বলেন তো, এইটুকুর ভিতরে একজন বলেন তো। কলিজা উজাড় করে দিয়ে ভালোবাসা উজাড় করে দেবো। মুফতি আমির হামদার দোয়া নিয়ে যাবেন। কে আছেন? বলেন 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 বলেন। এই এলাকার মানুষ গরিব নাকি? গরিব ভাই, গরিব। হ্যাঁ, আর কেউ নাই? আর কেউ নাই? আর নাই? এই একজনকে হাত তুলেছেন, এই ধরেন, এই অর্ধেক হাত তুলেছেন, মানে 500 টাকা দিয়ে হোক। আচ্ছা 500 টাকাই হোক, দেখি ভাই। 30 জন না হওয়া পর্যন্ত মুফতি আমির হামজা আসবে না, আর আমি আসতেও দেবো না। মাদ্রাসার ছাত্র 2 জন মিলে 1000 টাকা দান করে। মাদ্রাসার ছাত্র 2 জন মিলে 1000 টাকা। এ কি কচু গাছের সাথে গলায় দড়ি দেবো না কি করবো? এতগুলো মানুষ, 5টা মানুষ উঠা যাচ্ছে না? কত টাকা কত দিকে চলে যায়? মুফতি আমির হামজাকে দাওয়াত দিলে তো 5000 টাকার কমে খাওয়া দাওয়া হবে না। কে আছেন দেখি? দাঁড়ান তো ভাই, দাঁড়ান দাঁড়ান। কোরআন আপনাদের সামনে তুলে দিচ্ছে। 500 1000, 500 1000। কে আছেন দেখি? তাড়াতাড়ি দাঁড়ান তাড়াতাড়ি দাঁড়ান তাড়াতাড়ি দাঁড়ান। 30 জন না হওয়া পর্যন্ত মুফতি আমির হামজাকে আনবো। তাড়াতাড়ি ভাই, দেন দেন দেন। 500 টাকা 1000 টাকা। এই দাঁড়ান দাঁড়ান, ফেরেশতারা দেখতেছে ভাই, হিম্মত দিয়ে দাঁড়ান। গোলামের দাঁড়ান না ভাই, দাঁড়ান। কি নাম? এই হুজুর এখানে দাঁড়িয়ে কি করছেন আপনারা? স্বাধীন 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 ভাই 1000 টাকা করে গেল দান। আর একজন চাচা 500 টাকা, আর একজন চাচা 1000 টাকা। এই এখান থেকে 2 জন নামাই দেবেন। এত বড় প্রতিষ্ঠান, 400 ছাত্রছাত্রী এখানে পড়ে। রায়হান ভাই, এই 500 টাকা তাড়াতাড়ি ভাই, একটু দেন না ভাই। ও ভাই, এ দেখেন কোরআনের পড়াশোনা হয় এখানে, কোরআনের তালিম হয় এখানে। আপনাদের দ্বারাই কিন্তু 2 দিন ব্যাপী মাহফিল এখানে। একটু কি আছেন? দাঁড়ায় যান ভাই। 500 টাকা খুব বেশি না। আমার মনে হয় 1 কেজি গরুর গোশত হয় না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। 1 2 3 4 5 6 7 8 8 জন হয়ে গেছে। আর 22 জন। দেখি তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি। কার মা নাই কার বাপ নাই একটু দেখেন না ভাই। মা বাবার একটা করে লুঙ্গি কিনলেও কিন্তু 500 টাকা এখন হয় না। একটু মনটা উজাড় করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভাই সে কাঁদে নেবে, সে দিচ্ছে 500 টাকা। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি দেন দেন। নাম লাগবে না, আমার এই 30 জন বুঝলে হবে। তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন। মনে হয় 15 জন হয়ে গেছে। তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি। ভাই 13 জন হয়ে গেছে। শিমুল ভাই দেখছেন? আলহামদুলিল্লাহ আছে, এখানে আছে 14 জন। 14 জন আর 16 জন, আর 16 জন। আমার ভাই আমার বন্ধুরা, আল্লাহর নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু হানিফ ভাই 1000 টাকা। আল্লাহ তুমি দামকে কবুল করে নাও, জান্নাতে বরকত দিয়ে দাও। লিল্লাহি তাকবীর। কে আইছে? কি নাম? এই কি নাম দেখেন তো? এই ভাই কথা বলুন। কি নাম? সিয়াম। সুজন। সুজন ভাই কয় টাকা? 500। লিল্লাহি তাকবীর। সুজন ভাই 500 টাকা। আল্লাহ জান্নাতে বরকত দিয়ে দাও। নাম কি ভাই? হুমায়ুন কবির ভাই কত? 500 টাকা দান করে গেল। আল্লাহ তুমি কবুল করে নাও। আমার আরেকজন ভাই 500 টাকা দান করে গেল। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে মুসাফির অবস্থায় এই ভাইগুলোকে ছেড়ে গেলাম। এই 2 দিন ব্যাপী মাহফিলের দোয়াকে কবুল করে নে। আমার এই কলিজার ভাইগুলোকে তুমি কবুল করে নাও। আর মাত্র 10 জন 10 জন 10 জন 10 জন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। 10 জন ভাই কার টাকা কবুল করে কেউ জানে না। আমার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, জানতে চাই আমার মা নাই বাপ নাই, আমার মা বাপ মারা গেছে, আমি জানতে চাই। কিছু সংখ্যক লোক বলতেছে আমার মা আর বাপ বেঁচে আছে। শাহিদ সাইদ হাসান 1020 টাকা। এই মাদ্রাসার ছাত্র, আল্লাহ তুমি তাকে দিনের বড় তারিখ হিসাবে কবুল করে নাও। সিয়াম 500 টাকা। আর মাত্র 8 জন। তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি।
8 জন হবে না? 8 জন তাড়াতাড়ি। কার টাকা কিভাবে কবুল হবে কেউ জানে না। আর মাত্র 7 জন। যে ইনশাআল্লাহ এই বিশ্বাস আমার আছে যে এই জমিনে রক্ত ঝরে ওই জমিনের সফলতা আমার আল্লাহ দেবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা আর মাত্র 6 জন। আর মাত্র 6 জন। ওইদিকে হাত তুলেছে, দেখেন তোকে। আল্লাহু আকবার। মা বোনদের ভিতরে 1500, মা বোনদের ভিতরে 1500 তারা দেবেন। তাড়াতাড়ি তোলেন। আর মাত্র 5 জন। আর মাত্র 5 জন। 5 জন নয়, 100 না পরে ওগুলো পরে। ফিরোজা নাম দোয়া চেয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আর মাত্র 4 জন। 4 জনের পরে আর টাকা দেবো না আমরা। আর মাত্র 3 জন। আর মাত্র 3 জন। দেন। হুজুর আসেন। আর মাত্র 1 জন। শেষ পার্টি কি আছেন দেখি? 500 টাকা না 1000 টাকার লোক। এই সোজা করে খুঁটি সোজা 1 জন ওঠেন তো। এই খুঁটি সোজা 1 জন ওঠেন তো। হুজুর আমি 1000 টাকা আপনার হাতে দিয়ে যেতে চাই। কলিজা ভরে দোয়া করবো। এই সোজা দেখি কে আছেন দেখি। এই সোজা কেউ নাই? এই কোন দেশে আসলাম আল্লাহ? না এই পাস না। এই সোজা করে 1 টাকা একটা। এই সোজা করে একটা রাখেন, ধরে রাখেন। এই সোজা করে 1 জন দেখি। এই শেষ এই খুঁটি থেকে সোজা করে 1 জন পুরুষ মানুষকে দেখি। এমন কথা বলবো রংপুরে ইতিহাস হয়ে আসবে যদি এই টাকা না আসে। ওই 2 জন উঠে পড়ছে। এই বাসা 1 জন দেখি। লিল্লাহি তাকবীর। এই চাচা সাইড দেন, চাচা সামনে জায়গা দেন। আসেন, চলে আসেন, তাড়াতাড়ি আসেন। এই পিছনে আর 1 জন হাত তুলে নামাই ফেলছে। ও মনে হয় রংসনের সাথে লোক নামদোল পার্টি। সকালে 1 বিকালে 2। চাচা আসেন, কষ্ট করে আসেন। এই দেন এখান থেকে কোনটা আসলো দেখি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আল্লাহ বলে আমিন। হুজুর নিয়ে আসেন, শর্ত পূরণ হয়ে গেছে। হুজুর নিয়ে আসেন। বের হয়েছে হুজুর, বের হয়েছে। ওরে ভাই আমি ওটা বুঝি, একেবারে না বুঝলি কি হুজুর হয়েছে নাকি? ও দাড়িতে বাড়ি মারলে কাজ হয়ে যাবে। তাদের হুজুর নিয়ে আসেন, আর বেশি রাত করার দরকার নাই। আমার ভাইয়ের আমি জানি আসলে আলোচনার সময় এখন না রংপুরে আমার একাকীভাবে অনেকগুলো দাওয়াত নেওয়া আছে। যখন আসবো ইনশাআল্লাহ 30, 1, 2, 3, 4, 5, 6 এদিকেই আছে। ডিসেম্বরে নভেম্বরে করে একটা আছে ইনশাআল্লাহ। তখন তাফসীর থেকে আমরা বাড়িতে বাড়ি আলোচনা শুনবো। আজকে তো আমরা আলোচনা শুনবো আমির হামজা। সাউন্ড কি কমে গেল নাকি? টাকা সাউন্ড কি বেজার হয়ে গেছেন নাকি? আপনারা খুশি আছেন? আপনারা কি মাল 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার মাল যেটা। 1 হাত তোলেন, বলেন তো লিল্লাহি তাকবীর। এই হাত তোলেন কোনটা দেখেন তো। যে যেখানে আছে কোন ওখান থেকে হাত তোলেন। লিল্লাহি তাকবীর। এবার 2 হাত তোলেন, লিল্লাহি তাকবীর। একেবারে 25% হয়েছে। 100 জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আযাম। নামান 15.5 বছর ঘরে অনেক চলেছে। এখন চলবে সংসদে। এখন চলবে কোথায়? জোরে বলেন। সংসদে নিতে হবে কোরআন। যত বাধা আসুক, যত রক্ত আসুক, যত জীবন দরকার হয়ে দেব, সংসদে আল্লাহর কোরআন নিয়ে ছাড়বো। ঠিক কিনা? এইবার দেখি রাজি আছেন তারা? দেখি সংসদে যদি কোরআন যায় আবু সাইদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। ঠিক কিনা? তাহলে 2 হাত নাড়ায় দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআন ওর আলো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর।
আবু সাইদের মতো এক হাত জোরে 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 সাত করে আমার সঙ্গে নাই হাত তোলে নি করতে দেখেন তো যেটা হাত তোলে ওটা আবু সাইদের পক্ষে না দেখেন কথা তোলে নি আমার সঙ্গে তিনবারে লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার ভাইরা সংসদে কোরআন নিয়ে যাওয়ার জন্য